নিজেকে শক্ত করে গড়ে নিও, এই শহরে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শরীর খারাপ হলে যেমন মন খারাপ থাকে, মন খারাপ থাকলে শরীরও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তখন কাছের মানুষটা থাকে বহু দূরে। কিভাবে মনের কথা বোঝাই, কিভাবে শারীরিক অসুস্থতার কথা বোঝাই, তাই একাকিত্বই সময় কেটে যায়। কখনো মনের কষ্টের মতো এই অঝড় বৃষ্টি ঝরে যায়, কখনো এই সাদা মেঘের মতো উড়ে যেতে চায় আপনজনের কাছে। তাই তো পথ চেয়ে বসে আছি, কখন আপনজন আসবে, কখন তাদের কাছে ছুটে যাব। মেঘের এই লুকোচুরি খেলা দেখতে বেশ ভালোই লাগে। তারপরও সংসার জীবনে কাজকর্ম তো থাকেই, তাই রান্নাবান্না তো করতেই হবে। রান্নাবান্না করব, তাই তরকারি, সবজি, মাছ, মাংস সবই আনা হয়েছে বাজার থেকে। সেগুলো সব গুছিয়ে রেখে কাটাকাটি করতে চলে আসলাম। লাউ নিয়ে এসেছিল, ভাবলাম ডাল দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, আজকে ভাবছি ডাল দিয়ে রান্না করব। এইভাবে রান্না করেও খেতে খুব ভালোই লাগে। আজ কয়েকদিন ধরেই সবারই শরীর খারাপ। সাফওয়ানের বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল, তারপর ওর কিছুটা সুস্থ হওয়ার পরে এবার আমার সর্দি কাশি সবই একসাথে লেগেছে। তাই ভাবলাম ডিফারেন্টভাবে কিছু রান্না করলে হয়তো মুখে স্বাদ ফিরে আসবে। আপনারা হয়তো বা আমার গলার শব্দ শুনে বুঝতেই পারছেন বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করি সুস্থ হয়ে যাবার পর আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। লাউগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। পাতিলে কিছুটা তেল গরম করে সেটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিব। এরপর ডালটা কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে নিব। আপনারা চাইলে এখানে মসুর ডাল কিংবা মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন, তাতেও খেতে ভালোই লাগে। যে কোনো ডাল রান্না করার আগে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কথা বলতে বলতে আমার ডালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার লাউগুলো আমি এক এক করে দিয়ে দিব। রান্না করতে আর বেশি সময় লাগবে না, লাউটা একদম কচি ছিল, আর লাউ তো বেশিক্ষণ লাগেই না সেদ্ধ হতে। ভাত ছাড়াও এই তরকারিটা রুটি কিংবা পরোটার সাথেও বেশ ভালো লাগে। এই রান্নাটা মোটামুটি কমপ্লিট হওয়ার পথে বেশিক্ষণ লাগবে না। আর আজকে ভাবছি গরুর মাংস রান্না করব, বাজার থেকে নিয়ে এসেছিল, তাই কিছুটা আজকের জন্য নিয়ে নিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিব পলিথিন ব্যাগ করে। আজকে ভাবছি গরুর মাংসটা একটু বেশি করে রান্না করব, কারণ আগামীকাল সাফওয়ানের বাবাকে একটু অফিসে দিয়ে দিব। এরই মধ্যে ভাত রান্না বসিয়ে দিয়েছি, কারণ গরুর মাংসটা একটু মাখিয়ে নিব মশলা দিয়ে, তাই ভাবলাম ভাতটা এখানে হতে থাক, এখানে আমি মশলাগুলো মেখে নিব। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক এক করে বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিব। ভর্তা ভাজি করতে যেটুকু সময় লাগে মাংস রান্না করতে তার অর্ধেক সময়ও লাগে না। বাটা মশলাগুলো বাসায় যদি রেডি করা থাকে তাহলে ইনস্ট্যান্ট সুন্দর করে মাখিয়ে শুধু বসিয়ে দিলেই অপেক্ষা রান্না করার জন্য। মাংসর মধ্যে মশলাগুলো যেন ভালো করে ঢুকে এই জন্য সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর বসিয়ে দিব, একটু ভুনা ভুনা করব, একটু ঝাল ঝাল করে নিচ্ছি। মাংসটা বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু কোনো পানি দিইনি, অল্প আঁচে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। পরে হালকা একটু গরম পানি দিব, একটু ভুনা ভুনা রাখবো। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। এখানে আমি আলাদা কড়াইতে আলু ভেজে রেখেছিলাম, সেগুলোও অ্যাড করে দিলাম। এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই ভাইরাস, জ্বর, সর্দি, কাশিতে সিজনাল ফলগুলোই বেশ উপকার হয়, তাই আমরা আর কমলাও কেটে নিচ্ছি। সাফওয়ানও বেশ পছন্দ করে কমলা, আর আমরাটাও কেটে নিব আজকে। বিদেশি ফলগুলোর থেকে আমাদের দেশে যে সিজনের ফলগুলো পাওয়া যায় সেগুলোই শরীরের জন্য বেশ উপকারী, তাই এখানে বসে বসে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে রান্নাবান্না তো চলছেই। সাফওয়ানের জন্য কিছুদিন আগে ড্রয়িং পেন্সিল আর খাতা কিনেছিলাম, সেগুলো ও বাসায় বসে বসে প্র্যাকটিস করে, একটু একটু শিখছে আর কি। আল্লাহ যদি রহমত করে আমার সাফওয়ান বাবাকে সামনে স্কুলে ভর্তি করাবো। আজকে বিকেলবেলা সাফওয়ান তার বাবার সাথে একটু ঘোরাঘুরি করে এসেছে, তাই মা আর ছেলের জন্য বার্গার কিনে দিয়েছে তার বাবা। আমি তো বের হতেই পারছি না, এত খারাপ লাগছে শরীরটা, তাই ভাবলো এটা খেলে তোমার একটু মুখে ভালো লাগবে, তাই সন্ধ্যার নাস্তা হিসাবে এটাই পারফেক্ট ছিল, বেশ ভালো লেগেছে মুখে। এরপর সন্ধ্যায় চা না হলে তো হবেই না, আদা এলাচ মশলা দিয়ে একটু সুন্দর করে চা বানিয়ে নিলাম। যত কিছুই নাস্তা করি শেষে এক কাপ চা না হলে তো হয়ই না, তাই চাটা খেতে খেতে আপনাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।